গেল ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের বিদ্যুৎ গতিতে দেশ দখলের পর পালিয়ে মিত্র রাশিয়ায় আশ্রয় নেন বাশার আল আসাদ। পতন ঘটে ৫ দশকের আসাদ বংশের স্বৈরশাসকের সমর্থকদের ছেড়ে দেয়নি সিরিয়া। আসাদ সমর্থিতদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন সিরিয়ার ডিফ্যাক্টো নেতা আল সারাহ। এরই মধ্যে আসাদপন্থী শতাধিক মানুষকে হত্যার মতো চরম শাস্তিও কার্যকর করা হয়েছে। তবে সিরিয়ার এমন পরিস্থিতি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে আসাদ ঘনিষ্ঠ রাশিয়া ও ইরান এবং আল সারার পক্ষে থাকা তুরস্ক। কয়েক দিন ধরেই ফের উত্তাল হয়ে উঠেছে সিরিয়া। লুকিয়ে থাকা বাশার আল আসাদের সমর্থক বাহিনী তৎপর হতে শুরু করেছে দেশ জুড়ে। আর এরই জেরে গেল কয়েক দিনে আল সারার সরকারি বাহিনী ও আসাদ সমর্থিতদের ব্যাপক সংঘাতে প্রাণ গেছে কয়েকশো মানুষের। পালিয়ে যাওয়া আসাদ সরকারের সমর্থিত বাহিনীর সাথে ব্যাপক সংঘাত চলছে সিরিয়ার বর্তমান সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর। ডিসেম্বরে আসাদের পতনের পর এই সংঘাতকেই সবচেয়ে বড় সহিংসতা বলে জানাচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। লাটাকিয়া ও টারটাউসে আল সারার সরকারি বাহিনীর উপর আকস্মিক হামলা চালায় আসাদ সমর্থিত বাহিনী। দুই পক্ষের সংঘাতে মৃত্যু হয়েছে কয়েকশো মানুষের। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে আল সারার সরকার শিয়ার, মুক্তারিয়া, হাফার মতো গ্রামগুলোতে আসাদ সমর্থিত সংখ্যালঘু আলাউইট সম্প্রদায়ের বিরুদ্ধে এরপরই ব্যাপক অভিযান চালায়। আলাউইট সম্প্রদায় আসাদের শিয়া সমর্থিত গোষ্ঠীরই শাখা বলে মনে করা হয়। আসাদ সরকারের সময়ে এই সম্প্রদায়ের সদস্যরাই সিরিয়ার সরকারের সব গুরুত্বপূর্ণ পদগুলোর দখলে ছিল। এদিকে সিরিয়ার নতুন এই সহিংসতায় নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক সম্প্রদায়। বহু বছর ধরে আসাদ সরকারের হয়ে দেশটিতে অভিযান চালিয়ে আসা রাশিয়া বলছে শান্তি স্থাপন ও সংঘাত বন্ধে দুই পক্ষের সাথে সমন্বয়ে প্রস্তুত তারা। তবে বিদ্রোহী গোষ্ঠীর নেতা ও বর্তমান প্রেসিডেন্ট আল সারাহ আসাদ মিত্র রাশিয়ার প্রতি খুব একটা বিশ্বাসী নন। সিরিয়ার এই পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিয়েছে আসাদ সরকারের আরেক মিত্র দেশ ইরানও। এই সংঘাত পরিস্থিতি ইসরায়েলকে সুযোগ করে দেবে বলে সতর্ক করেছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। বাশার আল আসাদের পতন হলেও সিরিয়ায় যে এখনও প্রতিরোধ গোষ্ঠী সক্রিয় আছে, কিছুদিন আগেই তেমন বার্তাই দিয়েছিল তেহরান। আলাউইটদের উপর সরকারের আক্রমণ নিয়েও নিজেদের নাখোশ মনোভাব স্পষ্ট করে দিয়েছে ইরান। আসাদ বাহিনীর সক্রিয় হয়ে ওঠা নিয়ে তৎপর হয়ে উঠেছে তুরস্কও। সিরিয়াকে অস্থিতিশীল করা নিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈরিতা থাকা সিরিয়ার আসাদ সরকারের পতন ও আল সারাকে ক্ষমতায় আনার পেছনে তুরস্ককেই সবচেয়ে বড় কুশীলব বলে মনে করা হয়। মার্জিয়া উপমা, ৭১।